বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো একটা জিনিস তো মানতেই হয়, বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার যাই বলি না কেন, সাকিব খানের ধারে কাছে কেউ নেই। সেই কারণেই হয়তো এত নাটক যারা করে বা বিভিন্ন ডিরেক্টর বলি, বিভিন্ন পরিচালক বলি, বা বাংলাদেশের বিভিন্ন কলাকুশলীরা যারা রয়েছে, তারা সাকিব খানকে দেখে এত তাদের জ্বলন। সাকিব খান কিন্তু কোনো মানুষকে কোনো রকম কোনো কটূক্তি কিন্তু করে না। আজ পর্যন্ত কিন্তু কাউকে কিন্তু তিনি কোনো রকম কটাক্ষ করে বা কোনো রকম বাজে কথা বলেছে এরকম কিন্তু হয়নি। বাট সাকিব খানের পেছনে কিন্তু সবাই লেগে যায়। তো বোঝা যায় যে কার পাওয়ার কতটা। আপনি যতই মুখে বলুন না কেন, কার পাওয়ার কতটুকু সেটা কিন্তু বোঝা যায়। আজকে সাকিব খানকে কারো পেছনে লাগতে হয় না, সাকিব খানের পেছনে সবাই লাগছে। মানে বোঝা যাচ্ছে যে সাকিব খান নিয়ে কথা বললে আমাদেরও দুটো ফায়দা হবে, আমাদেরও দুটো ইনকাম আছে। বুঝতে পারলেন তো যেটা বলতে চাইছি? তো এখানে সাকিব খানকে নিয়ে আবারও প্রশংসা করলেন একজন, তিনি হচ্ছেন পরিচালক রায়হান রাফি। তিনি বলেছেন তার সঙ্গে আমি খুব অল্প সময়ে কাজ করেছি, কয়েকটা কাজই করেছি, বাট তার সাথে সময় যেটুকু পেয়েছি সেটুকু খুব আনন্দে কাটিয়েছি, এবং তার সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা আনন্দ সেটা একটা অন্য লেভেলের, এবং সত্যি তিনি বাংলাদেশের মেগাস্টার, তিনি এটাও বলেছেন। তো সুতরাং তিনি সাকিব খানকে ভূয়সী প্রশংসা করলেন কিন্তু রায়হান রাফি। বাট এইগুলো অনেক সময় কি হচ্ছে আমি যেটা বুঝতে পারছি, অনেকে কিন্তু প্রশংসা করছে, আবার যখনই স্বার্থে টান ধরছে তখনই আবার পেছনে বাঁশ দেওয়া শুরু করছে। তো কে কি বললো, কে কি ভাবলো, এই মুহূর্তে আমার মনে হয় না খুব একটা বেশি ম্যাটার করছে কোনো কথাবার্তা। এবার বিষয় হচ্ছে সাকিব খানকে নিয়ে অনেকজন আবার দেখছি নোংরামি করছে। তো সত্যি কথা বলতে তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে নোংরামি করার পেছনে কারণ রয়েছে। দেখুন, সাকিব খান কিন্তু যদি আপনি কথা বলেন না, সাকিব খানকে নিয়ে বাজে বলুন ভালো বলুন সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে সাকিব খানকে নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে আপনার বাকি যে ভিডিওর যে এঙ্গেজমেন্ট বা বাকি ভিডিও যতটা মানুষজন দেখছে তার থেকে বেশি মানুষজন কিন্তু এই ভিডিওটা দেখে। তো সেই কারণেই কিন্তু মানুষজন আজকে ছুটে ছুটে এসে সাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছে। বাট বিষয়টা যেটা বললাম যে সাকিব খানই একটা অনন্য সুপারস্টার, যে কিনা কারো পেছনে লাগে না, কারো কিছু নিয়ে থাকে না, বাট তার পেছনে কিন্তু সবাই পড়ে থাকে। তার একটাই কারণ, সে মেগাস্টার। তাকে নিয়ে তার নাম ভাঙিয়ে তার নামে দুটো কথা বলেও হলেও কিছু ভিউজ কামানোর চেষ্টা। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।